أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সময় এবং সুযোগ দিয়েছেন, যাতে আমরা আল্লাহর দ্বীন জানতে পারি, বুঝতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে শিক্ষা নিতে পারি, তার প্রকৃত উম্মত হতে পারি। আজকের এই সুন্দর পবিত্র অধিবেশনের উপস্থিত আমার প্রিয় বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের উপর আলোচনা করে যাচ্ছি। আজকে আমাদের সিরা পর্ব হচ্ছে 56 এবং রেকর্ডিং নাম্বার হচ্ছে 291। সিরা পর্ব 56 এবং রেকর্ডিং নাম্বার 291। বন্ধুদের সুবিধার জন্য আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি। আর শুরুতেই মহান মাবুদের দরবারে দোয়া করছি, আমাদের সবাইকে যেন তিনি খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করার তৌফিক দেন, এই আলোচনা থেকে আমাদেরকে সঠিক শিক্ষা নেয়ার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে তার প্রতিটা পদক্ষেপ থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদেরকে নবীর প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দিন, যাতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সবচেয়ে কঠিন মুসিবতের সময়ে হাউজে কাউসারে মিলিত হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। এই দোয়া নিয়ে আমি সিরা পর্ব 56 শুরু করতে যাচ্ছি। আমরা গতদিন তায়েফ নিয়ে আমাদের আলোচনা ছিল। তায়েফের যুদ্ধ, তো এর পরবর্তী থেকে আমরা শুরু করতে যাচ্ছি যে মদিনায় পর্যায়ক্রমে খবর আসছিল রুমে মুসলমানদের বিরুদ্ধে এক সিদ্ধান্তমূলক যুদ্ধের প্রস্তুতি চলছে। এ খবর পেয়ে মুসলমানরা এমন উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিলেন যে হঠাৎ কোনো শব্দ শুনলেই তারা চমকে উঠতেন। তারা ভাবতেন রোমকরা বুঝি এসে পড়েছে। পুনরায় আমার লক্ষ্য করুন মুসলমানদের জীবন। আজকে আমরা সামান্য একটু বিপদ মুসিবতে পড়ে গেলে একদম পেরেশান হয়ে যাই। আমাদের জীবন এত আরাম আয়েশের, এত নির্ভয় নিশ্চিন্তে আমরা আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু যে সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গী ছিলেন, তাদের অবস্থাটা কেমন দেখেন। একটার পর একটা যুদ্ধ, কোনো শান্তি নেই। যখনই একটু স্থবিরতা আসে, সাথে সাথে আল্লাহর দুশমনেরা বিভিন্ন এলাকা থেকে জেগে উঠে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। এখন রুমের অবস্থা হলো যে তারা সিদ্ধান্ত নিল মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে।
এবং সেটা হলো একটা বিশাল সুসংগঠিত দল এবং খুব বেশি প্রতাপশালী এই জনশক্তি ছিল রুমের। নবম হিজরিতে একটি ঘটনা ঘটল। এ ঘটনা থেকেই মুসলমানদের উদ্বেগ ও উৎকণ্ঠার পরিচয় পাওয়া যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার স্ত্রীদের সাথে ইলা করে তাদের ছেড়ে একটি পৃথক করে উঠেছিলেন। ইলা হলো যে নারীর কাছে না যাওয়ার কসম করা। তো যে কোনো কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আমাদের কাছে আসবে, যখন সময় হবে আমরা ওই কারণটা বর্ণনায় যাব। তো পৃথক গড়ে উঠেছিলেন। সাহাবায়ে কেরাম প্রথম দিকে কিছু বুঝে উঠতে পারেননি। তারা ভেবেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের তালাক দিয়েছেন। এতে সাহাবাদের মধ্যে গভীর চিন্তা ও মনোবেদনা ছড়িয়ে পড়েছিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমার একজন আনসার সঙ্গী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি অনুপস্থিত থাকলে তিনি আমার কাছে খবর নিয়ে আসতেন। যখন তিনি অনুপস্থিত থাকতেন তখন আমি তার কাছে খবর নিয়ে আসতাম। এরা দুজন মদিনার উপকণ্ঠে বাস করতেন, একজন অন্যজনের প্রতিবেশী ছিলেন। পর্যায়ক্রমে নবীর খেদমতে তারা হাজির হতেন। সুবহানাল্লাহ। এত মহব্বত ছিল যাতে তারা কোনো কথা নবীর মুখ থেকে বের হয় সেটা বাদ না যায় শুনতে। এজন্য দুইজনে পালাক্রমে নবীজির খেদমতে আসতেন। যখন তিনি বাড়ির বিভিন্ন কাজে আসতেন বা ব্যবসা বাণিজ্যের কাজে আসতেন তখন অন্যজন থাকতেন, তো তিনি শুনতেন গিয়েই যে আল্লাহ রসুল এর ভিতরে কি করেছেন, কি বলেছেন। আর তার সেই সঙ্গী যখন যেতেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে অবস্থান করতেন। এইভাবে তারা পালা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে থাকতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সময়ে গাসসান অধিপতির ব্যাপারে আমরা আশঙ্কা করছিলাম। আমাদের বলা হয়েছিল গাসসান রাজ আমাদের উপর হামলা করতে পারে। এ কারণে সব সময় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতাম। সব সময় মুসলমানদের উপর একটা না একটা অশান্তি বিরাজমান ছিল। যেহেতু অল্প সংখ্যক মুসলমান ছিলেন সারা পৃথিবীর মধ্যে যারা আল্লাহর অনুগত বান্দা, আর বাদ বাকি পৃথিবীর সমস্ত মানুষ ছিল ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুশমন। এই জন্য এক দলকে বসানোর সাথে সাথেই আরেক দল মাথা ছাড়া দিয়ে উঠত, আরেক দলকে শায়েস্তা করার সাথে সাথেই অন্য একটা দল মাথা ছাড়া দিয়ে উঠত। সবাই ছিল ইসলামের দুশমন। এ কারণে সব সময় মুসলমানরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার আনসার সাথী একদিন হঠাৎ এসে দরজায় কোষাঘাত করে বললেন, খুলো খুলো। আমি বললাম, গাসসানী কি এসে পড়েছে? মানে এত ভয় যে কখন ওরা এসে আক্রমণ চালাবে। তখন সেই আনসার সাহাবী বললেন, না, বরং তার চেয়ে বড় ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার স্ত্রীদের থেকে আলাদা হয়ে গেছেন। এ ঘটনা থেকে বোঝা যায়, আমরা কিন্তু সেই পারিবারিক ঘটনায় পরে যাব। শুধু এই ঘটনাটা আনার উদ্দেশ্য হলো যে মুসলমানদের মধ্যে কি ধরনের উৎকণ্ঠা, কি ধরনের অশান্তি বিরাজ করছে। যে রোমক সৈন্যবাহিনী তারা পরিকল্পনা করতেছে মুসলমানদের উপর আক্রমণ চালানোর, এবং মুসলমানদের ভিতরে এত পেরেশানি যে একটা কিছু জোরে শব্দ হইলেই তারা ভাবতেন এই বুঝি রোমকরা এসে হামলা চালাচ্ছে। এত মারাত্মক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনায় পৌঁছার পর মুনাফিকরা রোমকদের যুদ্ধ প্রস্তুতির অতিরঞ্জিত খবর মুসলমানদের মধ্যে প্রচার করেছিল। আসলে ঘটনা যতটুকু তার চাইতে বেশি সবসময় দামামা বাজায় একদল মুনাফিক গোষ্ঠী। সব সময় ঘটনাকে রংচং দেয় সবসময় মুনাফিকরা। রোমকরা যতটুকু প্রস্তুতি নিচ্ছে তার চাইতে বেশি অতিরঞ্জিত করে মুনাফিকরা মুসলমানদেরকে ভয় দেখানোর জন্য তারা
আরো বেশি রংচং করে খবরটা প্রচার করতেছে। আর এই সাথে তারা লক্ষ্য করলো যে সব ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সফল হচ্ছে এবং তিনি বিশ্বের কোনো শক্তিকেই ভয় পান না। তার সামনে যে কোনো বাধা এলেই তা ছিন্ন ভিন্ন হয়ে যায়। এসব সত্ত্বেও মুনাফেকরা মনে মনে আশা করলো যে মুসলমানরা এবার আর রক্ষা পাবে না, তারা নাকানি চুবানি খাবেই। মানে এই মুনাফিকরা তারা তামাশা দেখতে চায় যে এত বিরাট একটা বাহিনী, এই বাহিনী যদি মুসলমানদেরকে আক্রমণ করে তাহলে এবারে নাকানি চুবানি খেয়ে ছাড়বে। এই তামাশা দেখার অপেক্ষা তারা দিন গুনতে থাকে। এরূপ চিন্তা ভাবনার প্রেক্ষিতে তারা একটি মসজিদ তৈরি করল, যা মসজিদে দেরার নামে পরিচিত। উক্ত মসজিদে মুসলমানরা বসে আড্ডা দিত এবং মুসলমানদের বিরুদ্ধে মুনাফিকরা আড্ডা দিত আর মুসলমানদের বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্র করত। মুসলমানদের মধ্যে বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি, মুসলিম উম্মার মধ্যে ঐক্যে ফাটল ধরানো এবং শত্রুদের সাহায্য করার ক্ষেত্রে প্রস্তুত করার লক্ষ্যে এটা তৈরি হয়েছিল। বোনেরা আমার, চিন্তা করে দেখুন, এত বড় শয়তান প্রতারক এই মুনাফিক যে তারা একটা মসজিদ তৈরি করলো যাতে অতি সহজে মুসলমানদেরকে ঠকানো যায়। আর এই মসজিদ তৈরির উদ্দেশ্য হলো ফিতনা সৃষ্টি করা। আর সাধারণ মুসলমানরা যখন না বুঝে মসজিদ হিসাবে সেখানে আসবে তখন তারা বিভ্রান্ত হবে। এই মসজিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা তওবার 18 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলার ঘর মসজিদ তো আবাদ করবে তারা যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, আর আল্লাহ তাআলা ছাড়া তারা কাউকে ভয় করে না। আশা করা যায় এরা হবে হেদায়েত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এটা জানায় দিলেন যে মসজিদ নির্মাণ করবে তো যারা আল্লাহকে ভয় করে, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, তারা যাকাত দিবে, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, এরাই তো এই মসজিদ প্রতিষ্ঠা করার হকদার। এটা বলে আল্লাহ তাআলা একটা খবর জানায় দিলেন। এরপর আমরা দেখি যে তারা এই অসৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত মসজিদে ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয়েই ক্ষান্ত হয়নি, বরং সে মসজিদে নামাজ আদায়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা আবেদন জানিয়েছিল। এর মাধ্যমে মুনাফিকরা সরল মুসলমানদেরকে ধোঁকা দিতে চাচ্ছিল। নবী শ্রেষ্ঠ যদি একবার নামাজ আদায় করেন তাহলে সাধারণ মুসলমানরা মুনাফিকদের প্রতিষ্ঠিত সেই মসজিদের ঘৃণ্য উদ্দেশ্য বুঝতে পারবে না। মসজিদ নামের এগোরে বসে তাদের বিরুদ্ধে কিরূপ ভয়ানক ষড়যন্ত্র করা হচ্ছে তা তারা বুঝবে না। এ মসজিদ এমনই করে মুনাফিক এবং তাদের বাইরের মিত্রদের ষড়যন্ত্রের আখড়ায় পরিণত হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে সাথে সাথে নামাজ আদায় করতে রাজি হলেন না। তিনি বললেন, ইনশাআল্লাহ যুদ্ধ থেকে ফিরে এসে মসজিদে নামাজ আদায় করব, যেহেতু সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতির জন্য খুবই ব্যস্ত ছিলেন। আর এ কারণে মুনাফিকরা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। আর আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ষড়যন্ত্র ফাঁস করে দেন। যুদ্ধ থেকে ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ আদায়ের পরিবর্তে সেটি ধ্বংস করে দেন, যেহেতু আল্লাহ তাআলা তাকে এই মসজিদ সম্পর্কে জানিয়ে দেন। এখন চলল যে রোমকরা যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সেজন্য আল্লাহ রাসূল কি করবেন। এ সময় সিরিয়া থেকে তেল আনতে যাওয়া নাবাতীদের কাছে হঠাৎ জানা গেল হিরাক্লিয়াস
40,000 দুর্ধর্ষ সৈন্যের এক বাহিনী তৈরি করেছে এবং রোমের এক বিখ্যাত যোদ্ধা সেই বাহিনীর নেতৃত্ব দিবে। সেই কমান্ডার তার অধীনে খ্রিস্টান গোত্র লাখাম জাজাম প্রভৃতিকে সমবেত করেছে। অগ্রবর্তী বাহিনী বালকা নামক জায়গায় পৌঁছে গেছে। এমনইভাবে এক গুরুতর সমস্যা মুসলমানদের সামনে দেখা গেল। একদিকে রোমক বাহিনী, বিশাল বাহিনী এবং অত্যন্ত প্রতাপশালী বাহিনী, অন্যদিকে দেখেন ইসলামের দুশ্মনরা কিভাবে আজকে আমরা যেভাবে দেখতেছি সারা বিশ্ব এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে তাদের যে অস্ত্রকে শান দিয়ে যাচ্ছে। ইসলামের শুরু থেকেই এই অবস্থা চলে আসছে। এই কঠিন সময়ে হিরাক্লিয়াস 40,000 দুর্ধর্ষ সৈন্যের বাহিনী তৈরি করল। সেই সময় ছিল প্রচণ্ড গরম, দেশে অর্থনৈতিক অসচ্ছলতা, দুর্ভিক্ষ প্রায় অবস্থা বিরাজ করছিল। দেখেন একটার পর একটা সমস্যা, একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, উটগুড়া যানবাহনের সংখ্যা ছিল কম, গাছে ফল পেকে আসছিল, এ কারণে অনেকেই ফলের কাছাকাছি থাকতে চাচ্ছিল। এ সময় তাৎক্ষণিকভাবে যুদ্ধ যেতে তারা চাচ্ছিলেন না। আর এই এলাকাটা ছিল মদিনা থেকে অনেক দূরে, পথ ছিল খুবই দুর্গম ও বন্ধুর। সব কিছু মিলিয়ে পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। লক্ষ্য করেন বোনেরা, কি কঠিন অবস্থা। তাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই, একটার পর একটা যুদ্ধ করে সব শেষ হয়ে গেছে। এখন এই সিজনে ফল পাকবে, এই অপেক্ষায় যে এই ফলটা পাকলে অন্তত তাদের কিছুটা অর্থনৈতিক সচ্ছলতা আসবে। কিন্তু এ সময়ে যুদ্ধের ডাক পড়ল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অভ্যাস ছিল তিনি কোনোদিন আগাম যুদ্ধের নির্দেশ দিতেন না, কোথায় যাবেন সেটাও বলতেন না। যখন প্রয়োজন হলো তিনি আহ্বান জানাতেন, সাথে সাথে সাহাবায়ে কেরামরা আনুগত্য করে সবাই জড়ো হতেন জেহাদে যাওয়ার জন্য। কিন্তু যেহেতু এই যুদ্ধটা ছিল অত্যন্ত কঠিন, যাদের সামনে যাওয়ার মতো এত বিরাট বাহিনী, অস্ত্র শস্ত্র কোনো কিছুই মুসলমানদের হাতে ছিল না। কিন্তু অবস্থা বেগতিক, অবশ্যই প্রটেস্ট করতে হবে, যেহেতু তারা দলবদ্ধভাবে সবাই একত্রিত হয়ে আসছে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। এ অবস্থায় তো বসে থাকা যায় না। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আগে থেকেই জানাইয়া দিলেন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সে সময়টা ছিল গরম সময়, অনেক দূর যেতে হবে, মুসলমানদের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ। তো এ অবস্থায় পরিস্থিতিটা ছিল খুবই নাজুক। আল্লাহর নবী এ পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার পক্ষপাতী ছিলেন। তিনি বুঝতে পারছিলেন এ সংকট সময়ে যদি রোমকদের সাথে যুদ্ধ করার ক্ষেত্রে অলসতার পরিচয় দেয়া হয়, তাহলে রোমকরা মুসলিম অধিকৃত এলাকাসমূহে প্রবেশ করবে। ফলে ইসলামের দাওয়াত, প্রচার ও প্রসারে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং মুসলমানরা সামরিক শক্তি হারিয়ে ফেলবে। যেহেতু বিগত বৎসরগুলাতে এত কষ্ট, পরিশ্রম, এত শহীদের বিনিময়ে যে এলাকাগুলো মুসলমানদের অধীনস্থ হয়েছে, এখন যদি প্রটেস্ট করা না হয় তাহলে সমস্ত এলাকা তারা দখল করে বসবে। হুনায়নের যুদ্ধে পর্যুদস্ত বাতিল ও কুফরি শক্তি পুনরুজ্জীবিত হয়ে উঠবে। আমরা এই পড়ে আসছি, জেনে আসছি যে হুনায়নের যুদ্ধের যে অবস্থাটা, এখন যদি মুসলমানরা সঠিকভাবে অগ্রসর না হন তাইলে এরাও জেগে উঠবে। বাইরের শক্তির সাথে গোপনে যোগাযোগ রক্ষাকারী মুনাফেকরা সুযোগের অপেক্ষা করছিল, তারা মুসলমানদের পিঠে ছুরিকাঘাত করবে। পেছনে থাকবে শত্রুদল মুনাফিক আর সামনে থাকবে বিধর্মী রোমক সৈন্যদল।
এতে ইসলামের প্রচার ও প্রসারে নিয়োজিত সমস্ত শ্রম সাধনা ব্যর্থতার সম্মুখীন হবে। সুবহানাল্লাহ, কি কঠিন অবস্থা মুসলমানদের উপর। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যিনি তখন সবার সামনে, আর আল্লাহর পক্ষ থেকে তখন আসমানি ফয়সালা আসছে, এটাই হলো সবচেয়ে আশার বাণী। নবী এবং সাহাবাদের দীর্ঘদিনের কষ্ট বিফলে যাবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এসব সম্ভাবনা ভালোভাবে অনুধাবন করেছিলেন, তাই সিদ্ধান্ত নিলেন মুসলিম অধিকৃত এলাকায় বিধর্মীদের প্রবেশের সুযোগ দেয়া তো দূরে থাক, ওদের এলাকায় গিয়ে আঘাত করা হবে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই সিদ্ধান্ত নিলেন যে আগে ভাগে যদি উনারা সবাই ওদের এলাকায় চলে যান, তাইলে তারা আর সহজে এসে ওই এলাকাগুলো দখল করতে পারবে না। এই সমস্ত বিষয়ে পর্যালোচনার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবাদের মধ্যে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিলেন। মক্কাবাসী এবং আরবের বিভিন্ন গোত্রকেও যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেয়া হলো। অন্য সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যুদ্ধের ক্ষেত্রে ভিন্ন কৌশল অবলম্বন করতেন, কিন্তু এবার তা করলেন না। প্রকাশ্যে ঘোষণা দিলেন রোমকদের সাথে যুদ্ধ হবে। মুসলমানরা যেন যুদ্ধের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারেন, এজন্য প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দেয়া হলো। যুদ্ধের জন্য মুসলমানদের প্রস্তুতিতে উদ্বুদ্ধ করতে সূরা তওবার একাংশ নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি সদকা খয়রাত করার ফজিলত বর্ণনা করেন এবং আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করার জন্য মুসলমানদেরকে অনুপ্রাণিত করেন। আমরা দেখি সূরা তওবার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূরা কওমিন মুমিনিন। তোমরা তাদের সাথে লড়াই করো, আল্লাহ তাআলা তোমাদের হাত দিয়ে ওদের শাস্তি দিবেন। তিনি তাদের অপমানিত করবেন, তাদের উপর বিজয় দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন এবং এভাবে তিনি মুমিন সম্প্রদায়ের মনগুলোকেও নিরাময় করে দিবেন। সুবহানাল্লাহ। গুণেরা আমার লক্ষ্য করুন, মুসলমানরা যদিও অনেক কষ্টের মধ্যে রয়েছেন, কিন্তু তাদের কিসমত কতটুকু, তারা কিভাবে কি করবেন, কিভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 7 আসমান থেকে যুদ্ধের দিক নির্দেশনা দিলেন, যে তিনি কিভাবে সাহায্য করবেন, কিভাবে তারা পরাজিত হবে, আল্লাহ তাআলা সূরা তওবায় বলে দিলেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশ পাওয়ার পরই যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেন। মদিনার চারদিক থেকে আগ্রহী মুসলমানরা আসতে থাকেন। যাদের মনে মুনাফিকি অসুখ রয়েছে, তারা ছাড়া কেউ এই যুদ্ধ থেকে দূরে থাকা ভাবতেই পারেনি। তবে 3 শ্রেণীর মুসলমান ছিলেন পৃথক, তাদের ঈমান ও আমলে কোনো প্রকার ত্রুটি ছিল না। লক্ষ্য করেন বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের সাথে যদি সেই যুগের মুসলমানদের তুলনা করি, তাহলে দেখবেন কোথায় আমরা আর কোথায় তারা। তারাও জান্নাতের আশা করেছেন, আর আমরাও জান্নাতের আশা করতেছি সুফায় বসে বসে, আরামকে দাঁড়ায় বসে বসে। তো খুব মনোযোগ দিয়ে শুনেন, তাইলে ইমানি মজবুতি আসবে আমাদের, যে কিভাবে এত কঠিন সময়ে আল্লাহ রসুলের নির্দেশ পাওয়ার সাথে সাথেই মুসলমানরা তৈরি হতে থাকলেন। কিন্তু অবস্থা ছিল এমন যে তাদের মধ্যে 3টা শ্রেণী ছিল। একদল হলো গরিব ক্ষুধাতুর মুসলমান, যারা আল্লাহ নবীর কাছে আসছিলেন যানবাহনের ব্যবস্থা করার জন্য, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অক্ষমতা প্রকাশ করেছিলেন। এরা এতই গরিব যে নিজেদের খাবারও জোগানোর ব্যবস্থা নেই। তারা এত দূর পথ, বাহনের প্রয়োজন, উটগুড়ার প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন। তারা আল্লাহ রসুলের কাছে আসলেন, কিন্তু আল্লাহ রসুল তাদেরকে ফিরিয়ে দিলেন যে রসুলের কাছে এমন কোনো কিছু নেই যে তিনি তাদেরকে দিবেন। সূরা তওবা এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওদের কোনো অপরাধ নেই যারা তোমার কাছে বাহনের জন্য এলে তুমি বলেছিলে তোমাদের জন্য কোনো বাহন আমি পাচ্ছি না।
ওরা অর্থবে অসামর্থ্যতাজনিত দুঃখে অশ্রু বিগলিত চোখে ফিরে গেল। সুবহানাল্লাহ, কতটুকু ইমান! এরা খুশি হলো না যে খুব খুব ভালো হয়েছে, আমি যুদ্ধের জন্য গেলাম, আমার কোনো অবস্থা নেই, আল্লাহ রসুলও আমাকে মাফ দিয়ে দিলেন, যেহেতু যুদ্ধে যাওয়ার মতো কোনো কিছু জোগাড় হয়নি, বাস আমি খুশি, আমি বেঁচে গেলাম। না, তাদের ইমানের মজবুতি এতটুকু ছিল যে তারা যুদ্ধে যেতে না পেরে দুঃখে চোখের অশ্রু ফেলে ফেলে তারা বিদায় নিল। মুসলমানরা সদগা খয়রাতের দিক থেকে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। যাদের ছিল ধন সম্পদ, তারা কিভাবে দিচ্ছেন দেখেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় ব্যবসার জন্য প্রেরণের উদ্দেশ্যে একটি কাফেলা তৈরি করেছিলেন। এতে সুসজ্জিত 200 উট ছিল। 200 উকিয়া অর্থাৎ 29.5 কিলো রৌপ্য ছিল, তিনি সব সাদাকা করে দিলেন। এরপর পুনরায় 100 উট সুসজ্জিত অবস্থায় দান করলেন। তিনি 1000 দিনার অর্থাৎ প্রায় 5 কিলো সোনা নিয়ে এলেন এবং তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে রাখলেন। তিনি ছিলেন খুবই রিচ এবং বিশাল অঙ্ক তিনি আল্লাহর রাস্তায় দান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টে পাল্টে সেসব দেখছিলেন আর বলছিলেন, আজকের পর থেকে ওসমান যা কিছুই করুক না কেন তার কোনো ক্ষতি হবে না। এরপরও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকা করেন। সব মিলিয়ে দেখা গেল সদকার পরিমাণ নগদ অর্থ ছাড়া আরও ছিল 900 উট, 100 ঘোড়া। এদিকে হযরত আব্দুর রহমান ইবনে আওফ 200 উকিয়া অর্থাৎ প্রায় 29.5 কিলো চাঁদি নিয়ে আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গড়ে সব কিছু নিয়ে আসেন। গড়ে শুধু আল্লাহ তাআলা ও তার রসুলকে রেখে আসেন। তার সদকার পরিমাণ ছিল 4000 দিরহাম, মানে যা ছিল সব নিয়ে আসলেন। এতে আমাদের মনের মধ্যে ইমানি স্পৃহা, সাদাকার স্পৃহা আসবে যে তারা জীবনও দিলেন, অর্থও দিলেন, নিজের জন্য কিছু সঞ্চয় করে রাখেননি। তিনি প্রথমে তার সাদগা নিয়ে হাজির হয়েছিলেন। হযরত ওমর তার অর্ধেক ধন সম্পদ নিয়ে হাজির হন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বহু ধন সম্পদ নিয়ে আসেন। হযরত তালহা ইবনে সাদ ইবনে উবাদা এবং মুহাম্মদ ইবনে মুসলমা অনেক ধন সম্পদ নিয়ে হাজির হন। অন্যান্য সাহাবারাও সাধ্যমতো সাদাকা নিয়ে আসেন। কেউ 1 মুঠো, কেউ 2 মুঠো দেন, যাদের বেশি দেওয়ার সামর্থ্য ছিল না। মহিলারা তাদের হার, বাজুবন, ঝুমকা, বালি, আংটি ইত্যাদি সাধ্য মাফিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খেদমতে প্রেরণ করেন। কেউ বিরত থাকেননি, কেউ পিছিয়ে থাকেননি। কৃপণতার চিন্তা তো আসেইনি। বেশি বেশি যারা সাদাকা দিচ্ছিলেন, মুনাফিকরা তাদের কুটা দিচ্ছিল যে ওরা অহংকারী। যারা সামান্য দান করলো তাদের নিয়ে উপহাস করলো, ওরা একটি খেজুর দিয়ে কায়সারের দেশ জয় করতে চলেছে। হায় হায়, কি অবস্থা মুনাফিকদের! যে বেশি দিল তাকে বলে অহংকারী, আর যার দেওয়ার মতো সাধ্য নেই, অল্প দিল, তাকে নিয়ে তামাশা মানায়। সূরা তওবায় এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার তর্জমা হলো, মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সাদকা দেয় এবং যারা নিজ শ্রম ব্যতীত কিছুই পায় না, তাদেরকে যারা দোষারূপ ও বিদ্রূপ করে আল্লাহ তাআলা তাদের বিদ্রূপ করেন, তাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। সাথে সাথে আসমানি ফয়সালা আসলো যে আল্লাহর প্রিয় বান্দারা তারা কিভাবে আল্লাহর জন্য সব বিলিয়ে দিচ্ছে, আর মুনাফিকরা হাসছে। এরা নামে মুসলমান, কিন্তু মুনাফিকির চাদর আবৃত। এরা কাছে কাছে আছে মুসলমানদের, সব দেখতেছে আর রংচং দিয়ে সব কিছুকে মানে এমনভাবে ফিতনা সৃষ্টির প্রচেষ্টায় তারা লিপ্ত। তাই তাদের কথার বিপরীতে স্বয়ং 7 আসমানের উপর থেকে ফয়সালা চলে আসলো। আল্লাহ তাআলা তাদেরকে মর্মন্তুদ শাস্তির ঘোষণা দিলেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে ইসলামী বাহিনী প্রস্তুত হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইবনে মুসলমা
মতান্তরে সাবা ইবনে আর ফাতাকে মদিনার গভর্নর নিযুক্ত করেন এবং পরিবার পরিজনের তত্ত্বাবধানের জন্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় অবস্থানের নির্দেশ দেন। কিন্তু মুনাফিকরা সমালোচনা করে এর ফলে আলী মদিনা থেকে বেরিয়ে পড়েন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হন। দেখেন মুনাফিকদের অবস্থা। আল্লাহর রসুল নিজে হজরত আলীকে তত্ত্বাবধানের জন্য রেখে গেছেন। তারা এমনভাবে সমালোচনা করতে লাগলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বেরিয়ে আসলেন যুদ্ধে যাওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকে পুনরায় মদিনায় ফেরত পাঠান এবং বলেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমার সাথে আমার সম্পর্ক মুসা এবং হারুনের সম্পর্কের মতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবস্থাপনার পর উত্তর দিকে রওনা হন। নাসাই শরীফের বর্ণনা অনুযায়ী সেদিন ছিল শনিবার, গন্তব্য ছিল তাবুক, তাই এই যুদ্ধকে তাবুকের যুদ্ধ বলা হয়, মনে রাখবেন। মুসলিম সৈন্যদের সংখ্যা ছিল 30,000। ইতিপূর্বে এত বড় সেনাদল তৈরি হয়নি। এত বড় সৈন্যদলের জন্য মুসলমানদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও পুরো সাজসজ্জা সরবরাহ করা সম্ভব হয়নি, যেহেতু বেশিরভাগই ছিলেন অসচ্ছল, গরিব। যানবাহন এবং পাতেও ছিল অপ্রতুল। প্রতি 18 জন সৈন্যের জন্য ছিল একটি উট। সেই উটে উক্ত 18 জন পর্যায়ক্রমে সওয়ার হতেন। এত দূরের রাস্তা, 18 জনে একটা উট, তাইলে হিসাব মিলাই দেখেন খুব সঙ্গীন অবস্থা। খাদ্য সামগ্রীর অপ্রতুলতার কারণে অনেক সময় গাছের পাতা খেতে হচ্ছিল। উটের সংখ্যা কম হওয়া সত্ত্বে ক্ষুধার প্রয়োজনে উট জবাই করতে হচ্ছিল। এসব কারণে এ বাহিনীর নাম হয়েছিল জায়েশে উসরত, অর্থাৎ অভাব অনটনের বাহিনী। দেখেন, এই বাহিনীর নামই দেয়া হলো অভাব অনটনের বাহিনী। তাবুক যাওয়ার পথে ইসলামী বাহিনী হেজ অর্থাৎ সামুদ জাতির অবস্থান এলাকা দিয়ে যাচ্ছিলেন। দেখা যায় মদিনা থেকে তাবুক যাওয়ার পথে এই সামুদ জাতির এলাকা পড়ে। সামুদ জাতি ওয়াদিউল কুরার ভেতরে পাথর কুড়ে বাড়ি তৈরি করেছিল। সাহাবে কেরাম সেখানে কূপ থেকে পানি তুলেন। পানি তুলে রওনা হওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এ জায়গার পানি পান করো না, সে পানি অজুর জন্য ব্যবহার করো না। এখানে পানি দিয়ে যে আটা মাখিয়েছ সেসব পশুদের খেতে দাও, নিজেরা খেও না। তোমরা সেই কূপ থেকে পানি নাও যে কূপে হযরত সালেহ আলাইহিস ইসলামের উটনি পানি পান করত। এটাও খুব শিক্ষণীয়, যেহেতু সামুদ জাতি ধ্বংসপ্রাপ্ত জাতি, এজন্য তাদের যে ধ্বংসের জায়গা, যেটা একটা গভীর হয়েছিল এবং সেখানে পানি জমেছিল কূপের মতো, সেখান থেকে সাহাবায়ে কেরামরা পানি উঠাচ্ছিলেন, তারপর আটা মাখিয়েছেন। আল্লাহ রসুল বললেন যে না, সব তোমরা ওইগুলো ফেলে দাও, যেহেতু ওইটা হলো গজবের এলাকা, ওটা ওদের শাস্তির জায়গা। এখান থেকে কোনো সময় মুমিনরা এই জায়গায় দাঁড়াবেও না, কিছু ছুঁইবেও না, বরং হজরত সালেহ আলাইহিস ইসলামের উটনি যে কূপ থেকে পানি পান করতো সেটা থেকে তোমরা পানি পান করো। বুখারী ও মুসলিম শরীফে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজর অর্থাৎ দিয়ারে সামুদ অতিক্রমের সময় বললেন, সে জালিমদের অবস্থানস্থলে প্রবেশ করো না। তাদের উপর যে বিপদ এসেছিল সেই বিপদ তোমাদের উপর যেন না আসে। তবে হ্যাঁ, কাঁদতে কাঁদতে প্রবেশ করতে পারো। এরপর তিনি নিজের মাথা আবৃত করে দ্রুত সেই স্থান অতিক্রম করে গেলেন। দেখেন ধ্বংসপ্রাপ্ত এলাকা কত ভয়ঙ্কর। যারা পাপী তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেন। সেখানে মুমিনরা যদিও কোনো কারণবশত এলাকা দিয়ে যায়, তাইলে খুব তাড়াতাড়ি সেই রাস্তা অতিক্রম করতে হয়। পথে পানির সমস্যা হলো। শেষ পর্যন্ত সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আবেদন জানালেন। তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা মেঘ পাঠিয়ে দিলেন, প্রচুর বৃষ্টি হলো। সাহাবারা তৃপ্তির সাথে পানি পান করলেন এবং প্রয়োজনীয় পানি সংরক্ষণও করলেন। সুবহানাল্লাহ। পানির সমস্যা আসলো, আল্লাহ রসুল দোয়া চাইলেন, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে তাদের সেই সমস্যা দূর করে দিলেন, যেহেতু মুমিনদের সাথে রয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার সাহায্য। আর কাফেররা জনশক্তি দিয়ে যত বেশি হোক, যত অস্ত্র হোক, তাদের সাথে আল্লাহর সাহায্য নেই। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির আগাম সংবাদ জানিয়ে দেন।
তাবুকের কাছাকাছি পৌঁছার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামীকাল তোমরা তাবুকের জলাশয়ের কাছে পৌঁছে যাবে, তবে চাষতের সময়ের আগে পৌঁছতে পারবে না। যারা আগে পৌঁছাবে তারা যেন আমি না যাওয়া পর্যন্ত ওখানের পানিতে হাত না দেয়। হযরত মাজ বলেন, তাবুকে আমরা পৌঁছে দেখি আমাদের দুজন সঙ্গী আগেই পৌঁছেছেন। ঝর্ণা থেকে অল্প অল্প পানি উঠছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এখানের পানিতে হাত লাগিয়েছ? তারা বলল, হ্যাঁ। নবী শুনে বললেন, আল্লাহ যা চেয়েছিলেন তাই হলো। এরপর ঝর্ণা থেকে আজলার সামান্য পানি নিলেন। ধীর গতিতে আসা পানি হাতের তালুতে জমা হওয়ার পর তিনি সে পানি দিয়ে হাত মুখ ধুইলেন। তারপর সেই পানি ঝর্ণায় ফেলে দিলেন। এরপর ঝর্ণায় প্রচুর পানি উঠতে লাগলো। সাহাবারা তৃপ্তির সাথে এসে পানি পান করলেন। এরপর নবী আমাকে বললেন, হে মাছ, তুমি দীর্ঘজীবী হও, তুমি দেখতে পাবে যে যদি তুমি দীর্ঘজীবী হও দেখতে পাবে এখানে বাগান সজীব হয়ে উঠেছে। সুবহানাল্লাহ, কি ভবিষ্যৎবাণী আল্লাহ রসুলের! ইয়া রব্বুল আলামিন, যে যে এলাকা, এত কঠিন এলাকা, আল্লাহ রসুল সেই 1400 বছর আগে বললেন যে তুমি যদি দীর্ঘজীবী হও তাহলে দেখবে এই এলাকা একদিন সজীব হয়ে উঠেছে। এবং আমরা দেখতে পাই আসলেই মদিনা, তবুক এবং আশেপাশের এলাকা কত সজীব, কত সচ্ছল, এবং কোনো শত্রু সেখানে নেই, সবাই হলো মুসলমান। আর আল্লাহ তালার যে মিরাকুল নবীজির মাধ্যমে আল্লাহ তালা দিলেন, পানির অভাব হওয়ার সাথে সাথে সামান্য পানি হাতে নিয়ে অজু করে আল্লাহ রসুল সেই কূপে ফেললেন, কুয়াতে ফেললেন, সাথে সাথে সেই পানিটা ভরে গেল এবং সবাই নিজের নিজের প্রয়োজন মিটালেন। তাবুক যাওয়ার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ রাতে প্রচণ্ড ঝড় হবে, তোমরা কেউ উঠে দাঁড়াবে না। যাদের কাছে উট থাকবে তারা উটের রশি শক্ত করে ধরে রাখবে। রাতে প্রচণ্ড ঝড় হলো। একজন সাহাবী উঠে দাঁড়িয়েছিলেন। ঝড়ের তাণ্ডব তাকে উড়িয়ে নিয়ে দুই পাহাড়ের মাঝখানে ফেলে দিয়েছিল। দেখেন, নবীর নির্দেশ অমান্য করার জন্য আসলে উনি হয়তো বেখেয়ালে উঠছেন বা যাই হোক, কিন্তু আল্লাহ রসুল বলছেন কেউ উঠে দাঁড়াবে না। তো একজন উঠে দাঁড়ালেন, আল্লাহ তালা দেখিয়ে দিলেন এই নির্দেশ অমান্যের জন্য তার কি ফল হলো। দুই পাহাড়ের মাঝখানে ঝড়ের যে তাণ্ডবটা, বাতাসটা তাকে ফেলে দিল, নিয়ে উড়ায় নিয়ে গেল। এই সফরের সময় নবী জুহর ও আসরের নামাজ একত্রে এবং মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করলেন। ইসলামী বাহিনী তবুকে অবতরণের পর তাঁবু স্থাপন করলেন। তারা রোমক সৈন্যদের সাথে লড়াই করতে প্রস্তুত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেজস্বিনী ভাষায় সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। সে ভাষণে তিনি দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য সাহাবাদের অনুপ্রাণিত করলেন, সুসংবাদ দিলেন। এই ভাষণে সৈন্যদের মনোবল বেড়ে গেল। সুবহানাল্লাহ, সবাই এত বিশাল বাহিনীর সাথে যুদ্ধের জন্য খুশি মনে তারা তৈরি হয়ে গেলেন। কোনো কিছু অভাবই তাদের মনে হলো না। অন্যদিকে রোম ও তাদের বাহিনীর অবস্থা এমন হলো, তারা বিশাল মুসলিম বাহিনীর আগমনের খবর পেয়ে ভীত হয়ে পড়ল। সামনে এগিয়ে মোকাবেলা করার সাহস করতে পারল না। তারা নিজেদের শহরে ছত্রভঙ্গ হয়ে পড়ল। বিধর্মীদের এই পিছুটান মুসলমানদের জন্য কল্যাণকর প্রমাণিত হলো। আরব এবং আরবের বাইরে মুসলমানদের সামরিক শক্তির শ্রেষ্ঠত্বের আলোচনা হতে লাগলো। এ অভিযানে মুসলমানরা যে রাজনৈতিক সাফল্য লাভ করে রোমকদের সাথে যুদ্ধ করলে সেই সাফল্য অর্জন সম্ভব হতো না। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করুন, এই তাবুকের যুদ্ধ ছিল এত কঠিন যুদ্ধ, এত বিশাল বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তাদেরই এলাকা, আর মদিনা থেকে অনেক দূর পথ তাবুক। এই রাস্তা অতিক্রম করতে কত সময়ের প্রয়োজন, কত দিনের প্রয়োজন। সেই হিসাবে মুসলমানদের সৈন্যবাহিনী যেমন ছিল অল্প, অস্ত্রও ছিল কম, আর বাহন তো ছিল একেবারেই কম। খাবার দাবারও প্রচুর পরিমাণে ছিল না, যার ফলে ক্ষুধার জ্বালায় তারা গাছের পাতা পর্যন্ত খেয়েছে।
আল্লাহ তাআলার এই যে নিবেদিত প্রাণ সৈন্য বাহিনী, মুজাহিদ বাহিনী, আল্লাহর প্রিয় মুমেনরা নিজেদেরকে উৎসর্গ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন শত্রু বাহিনীর মনে ভয় সঞ্চার করে দিলেন। এত দূর থেকে তাদের বাড়ির কাছে যে বাহিনী আসলো, অনায়াসেই তারা তাদের সেই বিশাল বাহিনীর সামনে দিয়ে পরাজিত করা সম্ভব ছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, যেটা সবচেয়ে আসল জায়গা মানুষের অন্তর, সেই জায়গাটা দুর্বল করে দিলেন। একটা প্রবাদ আছে যে বনের বাগে খায় না, মনের বাগেই খায়। তাদের যে অবস্থা হলো, যে তাদের মনে এত দুর্বলতা আসলো যে এই বিরাট বাহিনী মুসলমানদের আসছে, এদের সাথে আমরা কোনো অবস্থায় পারবো না। এইভাবে তাদের মনোবল ভেঙে গেল এবং প্রত্যেকের মনোবল ভেঙে যাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে গেল। কেউ কারো কোনো ধরনের নির্দেশের তোয়াক্কা না করে নিজ নিজ সিদ্ধান্ত নিয়ে সবাই ভীত হয়ে ছত্রভঙ্গ হয়ে গেল। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ ইবনে ওলীদকে 420 জন সৈন্যের একটি দল দিয়ে দৌমাতুল জন্দলে শাসনকর্তা আকিবের কাছে পাঠালেন। খালেদকে বলে দেয়া হলো, তুমি দেখবে যে সে নীল গাভী শিকার করছে। হযরত খালেদ গেলেন। শাসনকর্তা দুর্গ যখন দেখা যাচ্ছিল, হঠাৎ একটি নীল গাভী বের হলো এবং দুর্গের দরজায় গুঁতো মারতে লাগলো। আকিবের সেই গাভী শিকারে বের হলেন। হযরত খালেদ তার সৈন্যসহ আকিদেরকে গ্রেফতার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে এলেন। তিনি আকিদের প্রাণ ভিক্ষা দিলেন এবং 2000 উট, 800 কৃতদাস, 400 বর্ম, 400 বর্ষা পাওয়ার শর্তে চুক্তি করলেন। আকিদের জিজিয়া দেওয়ার কথা অস্বীকার করলেন। নবী আকিদের সাথে ইয়াহনা সহ দোমা, তবুক, আয়লা ও তাইমার শর্তে সন্ধি স্থাপন করলেন। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা এমনভাবে মুসলমানদের জয় করলেন যে তাবুকের যুদ্ধটা বিনা যুদ্ধে জয় হয়ে গেল এবং সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিভিন্ন দলের সাথে তিনি বিভিন্নভাবে সন্ধি চুক্তি করতে থাকলেন, তাদেরকে আয়ত্তে এনে। এ অবস্থা দেখে রোমকদের কিরণগুত্রসমূহ বুঝতে পারল রোমকদের পায়ের তলায় মাটি নেই। এবার প্রভু বদল হয়ে গেছে। রোমকদের আনুগত্যের প্রয়োজন নেই, তাদের কর্তৃত্বের দিন শেষ। এ কারণে তারাও মুসলমানদের মিত্র হয়ে গেল। এমনই করে ইসলামী রাষ্ট্রের সীমানা বিস্তৃত হয়ে রোমক সীমান্তের সাথে মিলিত হলো এবং রোমকদের কর্তৃত্ব ও আধিপত্য বহুলাংশে লোপ পেয়ে গেল। সুবহানাল্লাহু তাআলা। আমরা যখন শুরু করলাম, প্রিয় বোনেরা আমার, এত কঠিন একটা অবস্থা মধ্যে আমরা শুরু করলাম, কিন্তু শেষ হলো যখন, তখন আমাদের ভিতরটা হালকা হয়ে গেল, আনন্দে আমাদের মন ভরে গেল। কিন্তু সেই সময়কার চিত্রটা যদি আমরা আমাদের চোখের সামনে তুলে ধরি, যে কি অবস্থায় মুসলমানরা সেদিন যুদ্ধের জন্য তৈরি হয়েছিলেন। সুবহানাল্লাহ। এত কঠিন, এত দুর্গম একটা অবস্থা যে তাদের ফল পাকার সময় তাদের অবস্থা এত শোচনীয়, সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এত অভাব অনটন, এত অশান্তি। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে যুদ্ধে তৈরি হওয়ার জন্য তিনি নির্দেশ দিলেন, তখন তারা কি করলেন? সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ তারা মেনে নিলেন এবং খুশি মনে সবাই হাজির হয়ে গেলেন যুদ্ধে প্রস্তুতির জন্য। এর মধ্যে একটা দল ছিল যারা খুব গরিব, যাদের নিজেদের খাবার জোগানোর মতো ব্যবস্থা নেই। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তাদেরকে যুদ্ধাস্ত্র দেওয়ার জন্য, যুদ্ধের উট বাহন বা ঘোড়া দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই বলে বিদায় দিলেন যে তার কাছে দেওয়ার মতো কিছু নেই। তারা চোখের পানি ফেলে ফেলে বিদায় নিলেন। তারা কিন্তু খুশি হলেন না।
বরং তারা জীবন বিলিয়ে দিতে না পারার জন্য নবীর সাথে জেহাদে শরিক না হওয়ার বেদনায় তারা চোখের জল ফেলতে থাকলেন। তাদের অন্তর বিগলিত হয়ে গেল। এই হলো ঈমান, এরই নাম ইসলাম, আর এরাই হলো মুসলমান। এরাই হলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। আর আরেক দল ছিলেন যাদের সামর্থ্য ছিল, তারা তাদের যা ছিল তা নিয়ে আসলেন, কেউ অর্ধেক, কেউ তার চাইতেও বেশি, কেউ যা ছিল তা। হযরত আবু বকরের অবস্থা হয়েছিল এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি গড়ে কি নিয়ে রেখে এসেছো? তিনি বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর মানে যা ছিল সব তিনি অকাতরে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এই হলো ঈমান। এরাই তো রসুলের সাহাবী, এরাই রসুলের বন্ধু। আর যাদের সামর্থ্য ছিল কম, তারা 1 মুঠ গম, 2 মুঠ গম, এইভাবে তাদের গড়ে যা ছিল, যেভাবে তারা পারলেন সেভাবে যুদ্ধের জন্য তারা সহযোগিতা করলেন। এরপর দেখা গেল মুনাফিকরা, যারা আগেও ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই মুনাফিকরা থাকবে, যারা নামের মুসলমান, লিস্টে মুসলমান, কিন্তু এরা হলো ইসলামের দুশ্মন। এরা কি করলো? এত অনুপ্রাণিত হয়ে সাহাবায়ে কেরামরা জীবন যুদ্ধে বাজি রেখে তারা সব কিছু অকাতরে বিলিয়ে দিচ্ছেন। তারা এখন বিদ্রুপ করতে শুরু করলো, এরা তো অহংকারী, এরা তো অহংকারী, লোক দেখানোর জন্য এরা দিচ্ছে। তারা তো তাদের মতোই সবাইকে বিচার করতেছে। অন্যদিকে যারা গরিব সেনা দল, তাদেরকে তারা বিদ্রুপ করতে থাকলো যে তোমাদের 1 মুষ্টি আর 2 মুষ্টি দানে কি এই রুমকদের কায়সার তোমরা জয় করবে বলে তাদেরকে তারা বিদ্রুপ করলো, তাদেরকে নিয়ে হাসি তামাশা করতে শুরু হলো। সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের বিরুদ্ধে আসমানি ফয়সালা দিলেন, তাদেরকে তিনি বিদ্রুপ করলেন এবং শাস্তির যে আগাম সংবাদ তাদেরকে জানাইয়ে দিলেন যে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। এরপর দেখা গেল যে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে অগ্রসর হয়ে গেলেন। কিন্তু পরিস্থিতিটা ছিল এতদূর কঠিন যে প্রচণ্ড গরম। যারা সৌদি আরব গেছেন তারা জানেন যে হোটেল থেকে যখন এসির নিচ থেকে বের হয়ে শুধু আকাশের নিচে যাওয়া যায়, সাথে সাথে মনে হয় যে শরীরের সব কিছু শুকিয়ে যাচ্ছে। আর যখন এই তাবুকের যুদ্ধ সংগঠিত হয়েছে তখন ছিল গরমের সিজন। এখন চিন্তা করে দেখেন যে খোলা আকাশের নিচে এত দূর রাস্তা, তারা এই রাস্তা অতিক্রম করবেন, কি ধরনের প্রচণ্ড গরম, কোনো গাড়ি নেই, মাথার উপর কোনো ছাদ নেই। এইভাবে তারা আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করলেন। তারা জেহাদের জন্য খুশি মনে আনন্দ চিত্তে তারা রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অন্যদিকে তারা বুঝতেই পারতেছেন এই 30,000 সৈন্য মুসলমানদের জন্য যদিও অনেক বেশি, যেহেতু মুসলমানের সংখ্যা তাদের তুলনায় তো একেবারেই কম, মাত্র শুরু হলো, আস্তে 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 বৃদ্ধি পেতে পেতে সৈন্য সংখ্যা দাঁড়ালো 30,000। এটা ছিল মুসলমানদের জন্য বিরাট জমায়েত, কিন্তু রোমকদের তুলনায় এটা কিছুই না। অন্যদিকে হিরাক্লিয়াস তার 40,000 সৈন্য নিয়ে সেও তাদের সাথে সামিল হতে আসছে। এই কঠিন অবস্থা মোকাবিলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামান্য বাহিনী নিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে তিনি সামনে এগিয়ে গেলেন। যেহেতু বিষয়টা ছিল এমন যে যদি
সামনে এগিয়ে না যান, আর তারা যদি এই সুযোগটা পেয়ে যায়, তাইলে বিগত বৎসরগুলোতে এত কষ্টর মাধ্যমে, জেহাদের মাধ্যমে যে সমস্ত এলাকা জয় হয়েছিল, যে সমস্ত এলাকায় ইসলামের প্রচার হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল, সে সমস্ত এলাকা তাদের দখলে চলে যাবে এবং সেগুলো বাঁচানোর জন্য জীবন বাজি রেখেও অবশ্যই তাদের মোকাবিলা করতে হবে। তাই সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবায়ে কেরামরা আল্লাহর উপর ভরসা করে আনন্দ চিত্তে তাদের মোকাবিলায় বিশাল শত্রু বাহিনীর মোকাবিলায় এগিয়ে গেলেন। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করতে চান। আল্লাহর হাতেই রয়েছে সমস্ত শক্তি, ক্ষমতা, জয় পরাজয় সবকিছু আল্লাহর হাতে। কিন্তু তিনি তার বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য তিনি পরীক্ষা করতে চান। এজন্য মহাগ্রন্থ আল কুরআনে বারবার আয়াত নাজিল হয়েছে। যেমন সূরা আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তো আল্লাহ তাআলা সূরা বাকারায় একই ধরনের কথা বলছেন, আরো বিভিন্ন আয়াতে আসছে যে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন এবং পরীক্ষা ছাড়া তিনি মুমিনদেরকে ছাড়বেন না। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্যই রয়েছে নেয়ামতে পরিপূর্ণ জান্নাত। তো এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই তার সুফল লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আল্লাহ রব্বুল আলামিন সাহাবাদের পরীক্ষা নিলেন, তারা পরীক্ষায় পাশ করলেন, খেয়ে না খেয়ে তারা এগিয়ে গেলেন শত্রু বাহিনীর মোকাবিলার জন্য। আর ইতিমধ্যে আল্লাহ তাআলা শত্রু বাহিনীর মনের ভিতরে এত ভয় ঢুকিয়ে দিলেন যে তারা এত বিশাল বাহিনী, এত অস্ত্র, এত কিছু থাকার পরও তারা ভয় পেয়ে গেল। আর স্বাভাবিকভাবে ভয় এমন একটা জিনিস যে হাতের একটা লাঠিও যদি থাকে, ভয় পাওয়ার সাথে সাথে সেটা হাত থেকে পড়ে যায়, শরীর ঘেমে উঠে, মানুষ অস্থির হয়ে যায়, তার শরীরে কাঁপুনি ধরে, শক্তি ক্ষমতা একেবারে লোপ পেয়ে যায়। তাই এই ভয় ভীত মানুষগুলো কিভাবে যুদ্ধ করবে? তারা পিছু টান নিল, ছত্রভঙ্গ হয়ে গেল, আর বিনা যুদ্ধেই তাবুক জয় হয়ে গেল। আল্লাহ রসুল তাদের সাথে সন্ধি করলেন। প্রিয় বোনেরা আমার, তাইলে আমরা এই সমস্ত আলোচনার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে যাচাই করতে পারি। কিভাবে আমাদের পূর্ববর্তী ভাইয়েরা তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন, আর আমাদের উপরও যার যার অবস্থা অনুযায়ী ঈমানের পরীক্ষা আসে, আমরা যেন ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আমরা যেন মহান মাবুদের দরবারে যে সমস্ত ঈমানি পরীক্ষা আসবে সেগুলো পাশ করার জন্য আমরা কায়ে মনোচিত্তে আল্লাহর কাছে দোয়া করি। প্রিয় বোনেরা, আসুন এই আলোচনা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আমরা সুন্দর করে গড়ে তুলি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে তার উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করি। আল্লাহ